আসসালামু আলাইকুম। আমি আজ বানাবো চিকেন, দেশি মুরগির চিকেন। একেবারে আমার নিজে হাতে পোষা। সাথে একটা ছোট্ট আমার মুরগির ঘর আছে কাঁচা, তার মধ্যে আমি মুরগি পুষেছি, সেই মুরগিরই মাংস। এই হলো মুরগির মাংস, মুরগির ডিম, মানে মুরগির পেটে ডিম ছিল, সেই ডিম, আলু, খানিক পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, আদা রসুন পেস্ট, তেজপাতা, কসুরি মেথি, লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা আর জিরে গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি বানাবো আজকে হাতে মেখে চিকেন। মাংসটা হাঁড়িতে দিয়ে দিলাম। প্রথমে আমি হাঁড়িতে মাংসটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, খানিকটা লঙ্কা কুচি দিই, কেন বাচ্চারা খাবে, বেশি লঙ্কা দিলে হবে না। এবার সর্ষে, মুরগিতে প্রচুর পরিমাণে চর্বি, তাই তেলটা একটু অল্প করেই দিলাম। আলুটাও ভেজে রেখেছি। হ্যাঁ, তো একে একে করে সব মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিট মশলা, জিরে গুঁড়ো, সবগুলো একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে হাতে ভালো করে মেখে নেব। দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখছি। যত হাত দিয়ে এটা ঘষবে, মাখিয়ে নেবে, তত এর টেস্টটা ভালো হবে। এই জন্যে হাতে মাখার একটা আলাদা টেস্ট। আমরা সাধারণত পেঁয়াজ লাল করে বা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিই, দিয়ে করি, কিন্তু এই যে হাতে মাখা দেশি মুরগি মাংস এতটাই টেস্টি হয়। আমরা ছোটো থেকে বাড়িতে তাই খেয়ে এসেছি, মারা করতো, মা দেখতাম এগুলো দিয়ে সেজে দিত, দিয়ে এবার ঢাকা দিয়ে দিত। হ্যাঁ, আমি এবার কিছুটা পরিমাণে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দেব, এখন দিয়েছি, প্রয়োজন হলে আবার দেব। এবার 2 চামচ একটু বেশি, হ্যাঁ 3 চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আবারও হাত দিয়ে মেখে নেব। এখন মাখছি, বারবার হাত দিয়ে মাখছি। পরিমাণে জল দিয়ে দেবো। হাতটা দিয়ে দিলাম, অল্প পরিমাণে আমি জল দিই। এখন আমি ডিম আর এগুলো দিচ্ছি না, এই চর্বি আর এই